এই জায়গায় যতবারই আসি আমরা এখন এসেছি গোল্ডেন পাগোড়া। ভিউ নিচে সব দেখাবো। এটা হলো গোল্ডেন পাগোড়া নামসাই। এই যেটা বিল্ডিংটা দেখছি মানে এই যেটা স্ট্রাকচারটা এটা নতুন হয়েছে এটা। তো আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। অনেকদিন পরে পাহাড়ে আসলাম, ওরা চলে আসলাম ইভেন। ব্লু ওয়াটার। এই হলো পরশুরাম কুণ্ড। হ্যাঁ স্রোতেই গিয়া এটা এসে পড়লো আমাদের আন্ডা তারকা। আর এখানে সব প্লেটিং হচ্ছে, এখানে কিছু আমরা দেখছি প্র্যাকটিস হচ্ছে। বাও হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ অফ দ্য বং স্পেস। অনেক বছর পরে, লাইক বছর না অ্যাকচুয়ালি, কিন্তু যাই হোক অনেক দিন পরে। সো আই এম ডুইং অল দিস ব্লগস ফর মাই ওন রেকর্ডস, মানে আমার যখন বুড়ো হয়ে যাবো তখন দেখবো আর কি এগুলো। আর তারপরে কালকেই একজনের সাথে আমার কথা হচ্ছিল কি ইউটিউবে ওঠার জন্য লাক লাগে, বা ইউটিউবটা অনেকটা লাক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তো আমি বললাম কি না, আমার তো আমি পার্সোনাল রেকর্ডসের জন্য করছি। তখন দাদা আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে। বললো কি আমাদের দাদু বা ওনাদের দাদুর দাদু, আমি আমার দাদুকে দেখেছি, অনেকে নিজের দাদুকে দেখেনি, বাট মানে জীবিত থাকার সময় মানুষটা কেমন ছিল, ফটোতে তো অনেকেই কেউ অনেক কিছু দেখে। সো কী হবে কি আমি যেই জিনিসগুলো মানে যেই ভিডিওসগুলো করে যাচ্ছি, আমাদের ফিউচার জেনারেশন যদি তখন ইউটিউব থাকে বা অল দিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যদি থাকে, তখন ওরা বুঝতে পারবে কি হ্যাঁ আমারও একজন দাদু ছিল। যদি আমি যখন দাদু মানে আমার ছেলের 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 ছেলে যখন কেউ যখন দেখা যাবে, অ্যান্ড এই রেকর্ড পার্সোনাল রেকর্ডসগুলোর জন্য যাতে আমি নিজেও বুড়ো বয়সে যখন বিছনা করে থাকবো, তখন আমিও যেন মানে এগুলো দেখে আর কি একটু নিজেকে রিলিভ করতে পারি এই মুমেন্টসগুলো, মানে আবার এই মুমেন্টসগুলোর মধ্যে আমি চলতে পারি। তো দ্যাটস ওয়াই। সো আজকে আমি যাচ্ছি পুরো ফ্যামিলিকে নিয়ে। আমাদের রিলেটিভ এসছে বাইরে কলকাতা থেকে, শিলিগুড়ি থেকে, ওদেরকে নিয়ে যাচ্ছি অরুণাচলের পরশুরাম কুণ্ড। পুরো একটা দুদিনের ট্যুর আছে, যেগুলো জায়গা আমি আগেও ব্লগ করেছি। অফকোর্স আমার সব দুটো চ্যানেলেই আছে। তো এই দুটো মানে অরুণাচলে যাব অনেক দিন পরে, তাই আমার এই বাংলা চ্যানেলে এক দুটো কম ব্লগ আছে অরুণাচলের, মানে বেশি ব্লগ নেই হয়তো। তো এবার যাচ্ছি, দেখতে দেখো অরুণাচলের জায়গা। আর অনেকদিন পরে যাচ্ছি। এখন আমরা এই তো আসাম অয়েল, মানে এটা আসাম এজেন্সি নাকি, হ্যাঁ, এখানে পেট্রোল পাম্পের থেকে তেল ভরে নিলাম। বাকি মানুষ কয়েকজন আছে যার একটা গাড়িতে আসছে, তো ওই গাড়িটা আসা হবে, তারপরে আমরা একসাথে এখান থেকে স্টার্ট দেবো। আমরা এখানে মানে আসামে তেলের দাম কাকা বললো একটু বেশি, মানে এটা আমিও জানতাম আগে, কিন্তু এখন আমি জানতাম কি এখন মনে হয় অল্প, মানে খুব একটা বেশি না অরুণাচল থেকে। কিন্তু কাকা বললো কি অরুণাচল থেকে ভরাবি, এখানে কিছু একটা ভরি না। তো আমরা এখান থেকে কিছু একটা ভরিয়েছি। তো তোমরাও যদি কেউ আসো তখন কি করবে, এরকম আসামের পেট্রোল পাম্প থেকে অল্প ভরিয়ে নেবে অরুণাচল যাওয়া অবধি। তারপরে আমাদের সাথে রাজা ইন দা হাউস আছে। কি লজ্জা, কালকে অবধি যাবে না আমি চল, আজকে এখন যাচ্ছে। কিন্তু কদিন পরে একটা খুবই দারুণ ট্রিপ হচ্ছে। আমরা গাড়ি নিয়ে, এই গাড়িটাই নিয়ে মোস্ট প্রবাবলি এটা নিয়ে আমরা যাচ্ছি কলকাতা, তিনসুকিয়া টু কলকাতা যাব। সো দ্যাট উইল বি এ ফান। তো এই এখানে আন্ডা তরকা বানানো হচ্ছে। এই গেল আন্ডা, এই আন্ডা চলে গেল, এগ চলে গেল, আর এখন এটাকে বানানো হবে একদম পুরা বাটার মে हो रहा है ना। এই যে
এদিকে আমার কাকা, লালু কাকা। আর লালু কাকা এখানে সব জায়গায় ঘুরতেই থাকে, তো এটার জন্য লালু কাকার জন্য পসিবল হলো সব কিছু, মানে সব জায়গায় বুক টুক আগের থেকে করে রেখে দিয়েছে। যাই হোক, এখানে আমাদের পুরো ফ্যামিলি, আমার বুই দিদি, বুই দিদির বুই দাদা মানে আমার জিজু, পুচকা, আমার মা, জেঠু মানে বুই দিদির বাবা, জেম্মা, আমার ভাই এই যে লালু কাকার ছেলে, আর ওই যে মনোমিতা এই যে বাবা, আর ওদিকে ছিল রাজা। अभी चला गया यहाँ पे तड़का, चाचा के हाथों का। आज मैं खा के देखेंगे कैसा लग रहा है। बहुत दिनों बाद आया हूँ मैं। ये हो गया अंडा ना? और यहाँ पे फिर से और जाएगा क्या? नहीं, वो हो गया, ये प्लेन तड़का भी जाएगा। अच्छा अच्छा अच्छा, ये प्लेन तड़का अलग से ना? ये आ गया। এটা এসে পড়লো আমাদের আন্ডা তরকা, আর এখানে সব প্লেটিং হচ্ছে এখানে, আর এদিকেও বাকি প্লেট সবগুলোর মধ্যে অল্প অল্প করে আন্ডা তরকা যাবে। আমরা এখন এসেছি গোল্ডেন পাকোড়া। অনেকবার এসেছি এই জায়গায়, যতবারই আসি ততবারই একটা নতুন অনুভব, মানে ভালো লাগে একটা পিস। আর এদিকে ড্রাগন ডান্স হচ্ছে, যাবো এখন এখানে। আর এখানে পলিশিং চলছে। আর এই জায়গাটার আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, মানে একটা পিওভি শট নিয়েছি, তারপর ড্রোন ভিউ নিয়েছি, সব দেখাবো। এটা হলো গোল্ডেন পাকোড়া, নামসাই থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স, 17 কিলোমিটার্স ফ্রম নামসাই টাউন। আর এই যেটা বিল্ডিংটা দেখছি, মানে এই যেটা স্ট্রাকচারটা, এটা নতুন হয়েছে, এটাও নতুন, এটা বহুত আগের থেকে ছিল। দ্য সিগনেচার গোল্ডেন পাকোড়া। হ্যাঁ, অ্যান্ড এখান থেকে আরও প্রায় 2-2.5 ঘন্টা পরশুরাম কুণ্ড। এখানে কিছু আমরা দেখছি, প্র্যাকটিস হচ্ছে। বাও, তো আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি পরশুরাম কুণ্ড যাওয়ার সময়। এদিকেও সুন্দর, আর এদিকে তো বলেই লাভ নেই, লাইক পাহাড়ও কে বিচ। অনেকদিন পরে পাহাড়ে আসলাম, ওরা চলে আসলাম ইভেন। আর ওখানে কোনো ওয়াটার লেভেল কোনো কিছু আছে, এটা ওয়াটার লেভেলের সামথিং। যাই হোক, ব্লু ওয়াটার। এইদিকে আমাদের কি করে এটা, কি বলে, কি বলো তুমি? আমরা এখন আছি পরশুরাম কুণ্ড। পরশুরাম কুণ্ড এই রাস্তাটা দিয়ে যাই, যে এই সিঁড়িটা হয়ে, কিন্তু আমরা এখন যাব না, বিকজ ইটস অলরেডি 3 না। তো আমরা পাহাড়ের রাস্তা হয়ে তেজু যাব। সো দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য রিজন দ্যাট আমরা আজকে পরশুরাম কুণ্ড যাবো না। দিয়ে জিজু, রাজা, সবাই হাই। আর এদিকে দুটো গাড়ি এখানে দাঁড়ানো। আর এখন নেমে আমরা কি করবো, অ্যাকচুয়ালি কী হয়েছে কি,
কদিন আগে জাস্ট বিফোর 1 উইক এখানে খুব একটা মানে দুঃখদ ঘটনা হয়েছিল আমাদের এনএফ রেলওয়ের। আমরাও রেলওয়েতেই কাজ করি, মানে আমরা রেলওয়ের সাপ্লাই কন্ট্রাক্ট এগুলো ছোটো মোটো করি আর কি। তো যাই হোক, এনএফ আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কী হয়েছিল, পিসিএসও মানে প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার, ওনার সাথে একটা খুব বাজে ঘটনা, মানে খুব দুঃখদ একটা ঘটনা হয়েছিল। ওনার মানে উনি তো আজকে নেই, তো এখান দিয়ে গেছিলো, মানে উনি ওই জায়গাটায়, মানে এখানে বলা হয় কি ওই জলটাকে যদি মা বাবা না থাকলে যদি জলটায় মাথায় দেয় তাহলে সেটা খুব খুব পবিত্র আর খুব হলি মানা হয়। তো সেই জন্য তিনি নিচে গেছিলেন, কিন্তু বাই সামহাও আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, তো ওনার পাটা পিছলে উনি জলে পড়ে যান। অ্যান্ড ওই যে জলটা যে দেখছেন, এই যে এই জায়গাটা আমি এখানে দেখাবই, এখান দিয়ে কী হয়েছে, উনি পড়ে গিয়ে ওনার আর কি মৃত্যু হন জাস্ট বিফোর 1 উইক অর 10 ডেজ। ওম শান্তি, খুব ভালো থাকেন যেখানেই থাকবেন। আর আমরা সেই ঘটনার জন্য যাব না, মানে যাব না এমনটা না, আমরা যাব না কেন কি আমাদের দেরি হয়ে গেছে, আমাদের আবার বিকেলে গিয়ে অরুণাচলের হোমস্টেতে উঠতে হবে। এই হলো পরশুরাম কুণ্ড, আর যেই জায়গাটায় হয়েছিল আমি বলছিলাম এই যে এই জায়গাটায়। আর এইদিকে আমাদের দুটো গাড়ি, খুব সুন্দর হাওয়া এখন, সি গ্রিন। দিস প্লেস ইজ নোন অ্যাজ লোহিত, এই নদীটাই লোহিত, এইখান থেকে ব্রহ্মপুত্র যে চওড়া হয়ে গেছে, এই জায়গাটার থেকে চওড়া হয়ে গেছে। সো দিস ইজ এই ওপরে গিয়ে এই দেখো এই যে যায় যে পরশুরাম কুণ্ড রাস্তাটা, এই যে এটা এই দিক দিয়ে গিয়ে নিচে নেমে এই এমন। হ্যাঁ, তো এই স্রোতেই তো এখন আমরা এসে একটা হোমস্টেতে স্টে করছি। আমাদের সাথে জিজু আছে, জিজু এখন নাঙ্গুবুঙ্গ হয়ে স্নান করে আসলো মাত্র। আর এদিকে আমি এই রুমটার মধ্যে আমি, জিজু আর রাজা, তারপর আরেকটা রুমে থাকবে হলো আমার বাবা, আমার কাকা আর আমার ছোটো ভাই, আরেকটা রুমে আমার জেঠু জেম্মা আর পুচকুটা, আর একটা রুমে মনোমিতা, বুই দিদি আর আমার মা। সো এটা হলো রুমটাও দেখো, রুম ট্যুর। এটা হোমস্টে, এটা কী ধরনের হোমস্টে আমি বললাম না, মানে পুরো রুমের মতন ভাড়া ঘরের মতন লাগে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম অরুণাচল প্রদেশ, তেজু। তো এখানে উঠে ফার্স্ট অফ অল আমার গলাটা একদম শেষ। আই ডোন্ট নো হাউ আই সিং ইন মাই ফিউচার শোজ উইথ দিস কন্ডিশন, বাট যাই হোক, এই নজারাটা একবার দেখো ঘুমের থেকে উঠে। দিস ইজ দ্য ভিউ ইউ আর গেটিং। এটা আমাদের রুম, and a view like এগুলো জায়গায়, মানে আমরা ওয়েডিং, মানে কারো বিয়ের আগে যখন প্রি ওয়েডিংয়ে যায় তখন আমাদের ওখানের মানুষরা লোকেশনসে যায়, বাট এখানে যেখানে উঠবো ওদিকে লোকেশন, ওদিকে একটা লাইক হিলস, লাইক এটা এমন লাগছে কি ভগবানের নিজের হাতে ডেকোরেট করেছে জায়গাটাতে। অ্যাকচুয়ালি ক্যামেরাতে এত সুন্দর করে আসে না, শেষ আমার গলা একদম শেষ। এদিকে এই ব্রো, ব্রো আর সিস্টার ম্যান। এখন আমরা আছি somewhere between রোয়িং অ্যান্ড পাশিঘাট, মানে ডাম্বুক এখনো পাইনি, বঙ্গিরের সামনে আছি। ওদিকে আমার কাকা বাবারা কমলা লেবু নিচ্ছে, এদিকে আমাদের এই একটা গাড়ি দুটোই দাঁড়ানো। এদিকে রাজা হিসু করছিল, হ্যাঁ, আর এদিক থেকে যাচ্ছি আমরা এখন পাশিঘাট। আমি এই ব্লগটা করছি আর কি একটা ছোটো মোটো রুট, আমরা কোথায় ঘুরছি আর সব কিছু মানে ডিটেলস একটু দেওয়ার জন্য। খুব একটা মানে জায়গার সিনিক বিউটি টুটি আমি অল্প স্বল্প ক্যাচ করেছি আর কি, ক্যাপচার করেছি, সেগুলো তোমরা দেখতে পাবা। অ্যান্ড
এই রাস্তাগুলোতে জাস্ট সব বছরই সুপার কার্স আসে, একবার হলেও আসে। অ্যান্ড এরা আসবেও না কেন, রাস্তাগুলো দেখো না, নিতিন গাডকারি সাহাব, ইউআর এ জ্যাম। মানে রাস্তাগুলো এত সুন্দর রাস্তা। আমরা যেখান থেকে ছিলাম, হ্যাঁ কালকে পাহাড়ের রাস্তাটা খুব বাজে ছিল, সেটা এক দুটো ক্লিপসে আমি দেখাবো। বাট দিস রোড যেখানে মানে একটু হাইওয়ে টাইপ, মাশাল্লাহ। তো এ হলো বোদাক ভ্যালি, ছোট্ট একটা ঝর্ণা বয়ে আছে। আর এদিকে খুব সুন্দর, আমরা সিরকি ওয়াটারফল ওই পাহাড়টাতে গেছিলাম। এখন এই পাহাড়টা যায়, এদিক দিয়ে রাস্তাটা চলে যায় ইংকিয়ং নাকি পিংকিয়ং। আর এটা হলো সিয়াং নদী। এই জায়গাটা হলো খুব সুন্দর, মানে বোদাক ভ্যালি বলে। খুবই সুন্দর একটা ভ্যালি, কেন মানে একটু সমতল টাইপ আর কি, তার জন্যই হয়তো। না এখানে পড়লে পড়বো না। তো তারপর তো এই জায়গাটা মানে আরেকটু আগে ছিলাম, সেই জায়গাটা তো আরও দারুণ লাগছিল দেখতে। খুব বড় নদী। আর এখানে সবাই এনজয় করছি, তোমরাও অল্প ড্রোন শট এনজয় করো। ঠিক আছে, জলদি আসতে লাগবো। এই যে আমাদের ফটোগ্রাফার মা, আস্তে আস্তে, বাস বাস বাস। রে কেমন লাগছে? হ্যাঁ